আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। মামুন অটোজের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে কথা বলবো ক্লাস প্লেট নিয়ে। ক্লাস প্লেট কি কি কারণে নষ্ট হয় এবং আপনি কিভাবে বুঝবেন ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে এবং ক্লাস প্লেট নষ্ট হলে করণীয় কি। তো বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। তো এটি একটি FZS ভার্সন 3 বাইক। এই বাইকটি ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে এবং ক্লাসের যে হাফ সেন্টার সেটা সহ নষ্ট হয়ে গেছে। ক্লাস প্লেট নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে আপনি ক্লাসের সঠিক ব্যবহার যদি না জানেন, সেক্ষেত্রে ক্লাস প্লেট নষ্ট হয়ে যেতে পারে। এবং আপনি যদি ইঞ্জিন অয়েল ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার না করেন, সেক্ষেত্রে ক্লাস প্লেট নষ্ট হয়ে যেতে পারে। এবং ইঞ্জিন অয়েল আপনি দিয়ে দীর্ঘদিন চালান, সেটার জন্য হতে পারে। তো একটা গাড়ির সঠিক নিয়ম হচ্ছে আপনি বাইকটি যখন স্টার্ট করবেন, সকালবেলা স্টার্ট করার পর ক্লাসটা 2 থেকে 4 বার বা কয়েকবার আপনি ক্লাসটাকে ধরে নেবেন বা আপ ডাউন করে নেবেন। তারপর আপনি গাড়িটা গিয়ার দিয়ে দিবেন। আমরা অনেকে কি করি যে গাড়ি স্টার্ট দিই, গিয়ার দিই, চলে যাই। এটা করা যাবে না। এবং ক্লাসের যে ফ্রি প্লে, ক্লাসটা কতটুকু পরিমাণে ফলস থাকবে, এটা আমরা করি না। এটা অনেক সময় একদম শেষের দিকে যে ক্লাস ছাড়ে, সেক্ষেত্রে ক্লাসটা অতিরিক্ত টাইট হয়ে যায়। সেটা দিকে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত টাইট না হয়। অতিরিক্ত টাইট অবস্থায় চালালেও ক্লাস প্লেট নষ্ট হয়ে যায়। এরপর মনে করেন অনেকে আছে ভিড়ের ভিতরে ভয়ে ভয়ে বাইক চালায়, ক্লাস অর্ধেক হাতে রেখে। মনে করেন গাড়িটা 5 গিয়ারে আছে, আপনি ব্রেক দিয়ে স্লো করলেন। এবার গিয়ার না কমিয়ে আপনি ক্লাস অর্ধেক ধরেই পিক আপ দিচ্ছেন। এটা করলে ক্লাস প্লেটে প্রেশার পড়ে এবং ক্লাস প্লেট এ কারণেও নষ্ট হয়ে যায়। তো আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর আপনি কিভাবে বুঝবেন যে ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে? যদি দেখেন গাড়ি গিয়ার দেওয়ার পরে, ফুল ক্লাস ছাড়ার পরেও গাড়িটি পরিপূর্ণ টানছে না, গ্যাংড়াচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে যে আরও একটা গিয়ার হয়তো আছে, গাড়ি ফ্রি হচ্ছে না, তাহলে বুঝবেন গাড়িটি ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে। এবং গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় যদি দেখেন অয়েলটি ঘোলা কালার হয়ে গেছে, ঘোলা, সেক্ষেত্রে বুঝবেন যে গাড়ির ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে। এখন আসেন ক্লাস প্লেট নষ্ট হলে করণীয় কি। ক্লাস প্লেট নষ্ট হলে অবশ্যই নতুন ক্লাস প্লেট পাওয়া যায়, আমরা সেটা লাগিয়ে নিলে কিন্তু গাড়িটা আবার নতুনের মতো হয়ে যাবে। সেক্ষেত্রে কিছু বিষয় আছে। ক্লাস প্লেটে এখানে মোট 3টা জিনিস থাকে: ক্লাস প্লেট, প্রেশার প্লেট এবং হাফ সেন্টার বা ক্লাস বাটি, আমরা যে যে ভাষায় বলি না কেন। তো যদি দেখেন যে ক্লাস বাটিতে দাগ হয়ে গেছে বা সেটা ক্ষয় হয়ে ডাউন হয়ে গেছে, তাহলে কিন্তু বাটি সহ পরিবর্তন করতে হবে। আর নর্মালি হয় ক্লাস প্লেটটা বেশি নষ্ট হয় এবং প্রেশার প্লেটেও স্পট পড়ে যায় বা একটা দাগ হয়ে যায়। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন ক্লাস প্লেট এবং প্রেশার প্লেট দুইটা একসঙ্গে পরিবর্তন করা, তাহলে কি পরিপূর্ণ ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং সেই সঙ্গে আরও একটা বিষয় আছে, অনেক সময় অনেকের গিয়ার হার্ড হয়। কী কারণে হয়? এই যে ক্লাসের বাটিটা অনেক সময় টাল হয়ে যায়। তো এটা নতুন ক্লাস প্লেট লাগানোর সময় এটা খেয়াল রাখবেন যে পুরানো ক্লাস বাটিটা টাল আছে কিনা বা নতুন যে বাটিটা লাগানো হচ্ছে সেটা টাল আছে কিনা, তাহলে কিন্তু ক্লাসের হার্ড হওয়ার সমস্যাটা চলে যাবে। তো আমরা সবসময় চেষ্টা করি ক্লাস প্লেট এবং প্রেশার প্লেট এই দুইটা যদি পরিবর্তন করে দিই, তাহলে গাড়িটা টানটুন আবার আগের মতো হয়ে যায়। এবং ক্লাসের ফ্রি প্লেটা ঠিক করে দিতে হবে, তাহলে এই সমস্যাটা হবে না। তো দেখলেন যে আমরা ক্লাস প্লেট কেন নষ্ট হয় এবং কি করলে ক্লাস প্লেট, কী কী কারণে বুঝবেন যে ক্লাস প্লেট নষ্ট হয়েছে, সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। এখন কথা হবে যে ক্লাস প্লেট আমরা লাগালাম, কিভাবে লাগাবো দেখেন। FZS ভার্সন 2, 3 সব দুইটা বাইকের একই মডেলের ক্লাস প্লেট। তো এটা লাগানোর সময় আমাদের খেয়াল করে লাগাতে হবে। এটা কিন্তু দুইটা ক্লাস প্লেট দুই রকমের হয়, উল্টো সোজা আছে, সেটা আমাদের খেয়াল করে লাগাতে হবে। আমরা ক্লাস প্লেট লাগানো এখন আমাদের শেষ, আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার জন্য ক্লাসটাকে ফুল লুজ করে নিতে হবে আগে। পুরোপুরি লুজ করার পর তারপর এই যে দেখেন এখান থেকে এই 10 নাটটা ঢিল দিয়ে মাঝের স্টার নাটটাকে অ্যাডজাস্ট করতে হবে। যদি আপনি এটা অ্যাডজাস্ট না করে ক্লাস সাইড লাগিয়ে দেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে আবার পুনরায় এই ক্লাস সাইডটি খোলা লাগবে। যে কারণে আমরা এখানে খুব সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেব। আমাদের অ্যাডজাস্ট করা এখন শেষ, আমরা ফাইনালি টাইট দিয়ে দেবো এটাকে। আমাদের টাইট দেওয়া এখানে হয়ে গেছে। এখন ক্লাস কেবল থেকে যে অ্যাডজাস্টিং নাট আছে সেখান থেকে আমরা
ফাইনালি অ্যাডজাস্ট করব ক্লাসটাকে এবং দেখাবো আপনাদের। এখান থেকে অ্যাডজাস্ট করে নিলে ক্লাসটা অনেক সফট হবে এবং নরম হবে, এটা চলে শান্তি পাওয়া যাবে। তো যাই হোক, আমাদের লাগানো শেষ। আমরা এখন ক্লাস সাইডে লাগিয়ে দেবো। আর এই সাইডটি লাগানোর সময় খেয়াল রাখবেন যেন কোনোভাবেই বেশি চাপাচাপি করবেন না, কারণ এখানে হচ্ছে ক্লাসে যে একটা মোবিল পাম্পের এখানে একটা অয়েল সেল থাকে, ওই অয়েল সেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আপনারা অতিরিক্ত চার দিয়ে লাগান। এটা সেন্টার পিনে মিলায়ে নর্মালি ঢুকে যাবে ভিতরে। তো ভিডিওটি দেখে যাদের উপকার হয়েছে, যদি মনে করেন আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার সাথে যারা ছিলেন এতক্ষণ ভিডিওটি দেখছেন ধৈর্য ধরে, সকলকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা রইল। আর সব সময় পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। আর মামুন অটোজের পক্ষ থেকে আবারও আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।